বাসার সামনে এখন ঘুরঘুর করছো কেন? ব্যাচেলার ছেলেদের মানে কজন ছেলে থাকে বাড়িতে? একজনই তো থাকে। তাহলে ব্যাচেলারদের বলছো কেন? এত গ্রামের ধরছো কেন? আমি তো আমি কথার কথা বলি। আচ্ছা, না কোনো ঘটনা নেই। এখানে কি তাহলে? আমি তো আমার কাছে রাখছিলাম। তাই নাকি? আল্লাহ কি সৌভাগ্যবতী আমি। বাই দ্য ওয়ে, তুমি এত সুযোগ দিয়ে কোথায় যাচ্ছি শুনি? আমি এত সাজুগুজু কোথায় করলাম? আমি তো সিম্পল তো থাকি সবসময়। এত সাজুগুজু করার পর তুমি সিম্পল। সত্যি সুইটি, ইউ আর রিয়েলি সুইটি। রিয়েলি? আল্লাহ তুমি কি সুইট। বলো তুমি কি খাবে? তোমাকে আমি একটু স্টাইল খাওয়াবো। বলো। আমি কিছু খাবো না, তবে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, দিতে হবে কিন্তু। আমার কাছে কি বলো? তুমি এই যে এখানে যে ছেলেটা থাকে না, ওর দিকে তুমি তাকিও না। কেন? মানে কি সমস্যা? সমস্যা তো একটা আছে, সমস্যা না থাকলে তো তোমাকে বলতাম না, তাই না? আল্লাহ প্রিয়তা, তুমি কি বলছো? তুমি জানো না ও তো আমার সাথে কয়েকবার ডেটিং হয়ে গিয়েছে। রিয়েলি? ও মাই গড, তোমার সাথে ডেটিং চলছে আর তুমি কি জানো যে ওর সাথে রীতিমতো আমার অ্যাফেয়ার চলছে? আচ্ছা, ভালো কথা, তোমরা কোথায় কোথায় ডেটিং করেছো বলো তো? এইসব কথা তো আমি তোমাকে বলতে যাবো না, তাই না? কেন বলতে যাবে না? আচ্ছা ঠিক আছে, যাবে তো জিজ্ঞেস করি। দাঁড়াও, আচ্ছা তুমি এই তো ভয় পাচ্ছ কেন? দাঁড়াও এদিকে। তুমি একটা কথা সত্যি করে বলো তো, তুমি আসলে কাকে ভালোবাসো, আমাকে না সুইটিকে? বলো। আমাকে। কি? চলো হ্যালো চলো। হ্যালো। হ্যাঁ, আমরা আমাদের গন্ডগোল থামাতে পারছি না, তুমি কোথেকে এসে নতুন করে গন্ডগোল তৈরি করছো? হ্যাঁ, আমি কে? এই বাড়িটা আমাদের, ওকে? তোমরা এখানে কি করছো? যাও এখান থেকে। আর ওনাকে কেন এভাবে ডিস্টার্ব করছো? আরে বাবা, এটা দেখছি আরে পাগল এসে এখানে মানে আমদানি হয়েছে। আচ্ছা, তোমার মাথায় কি গন্ডগোল আছে? বুঝলাম এই বাড়িটা তোমাদের, তার মানে কি তুমি আমাদের সবার মাথা ধরে নিয়েছো? হ্যাঁ, সবার মাথা কিনে নিয়েছি, ওকে? কোনো সমস্যা? কিছু বলার আছে আর? যাবে আপনার বিরুদ্ধে পাশের বাড়ির মহিলা হিসেবে অবজেকশন দিয়ে গেছে। কোথায় যাচ্ছেন? আজকে নিচে যাবে? আপনার কি নীতি বেড়া আছে? কি বলেন? না না, কালকে রাতে আপনি যে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলেন। ওটা আমার ছোটবেলা থেকে একটা ঘুরানির প্রবলেম আছে। ওকে, বাদ দিন। আমি তো আপনাকে ডিস্টার্ব করবো কেন ডিস্টার্ব করবেন? না? আপনার চেহারা দেখে মনে হচ্ছে যে আপনি আমার উপরে মহা বিরক্ত। না না, কি আপনি এত সাদা একটা মানুষ, আমি কেন বিরক্ত হবো? আমি শুধু সাদা, আমি সুন্দরও। আচ্ছা, আপনি অনেক রোমান্টিক লোক তো, তাই আপনার চেহারাটা দেখে আমার কেমন যেন বিরক্ত বিরক্ত লাগছে, রোমান্টিক ভাবটা খুঁজে পাচ্ছি না। কি বলেন? আমি রোমান্টিক নেই। হ্যাঁ, কেন আপনি জানেন না আপনি রোমান্টিক লোক? আপনি অনেক রোমান্টিক একটা মানুষ। না না, আমাকে কেউ রোমান্টিক বলে না, আমাকে বলে সবাই আমি কেমন একটু সরল সরল আর কি। তার মানে কি আমি কি এখন ঘন্টা বাজিয়ে সবাইকে জানাবো যে আপনি একজন রোমান্টিক লোক? কেন আপনি দপ্তরি কেন হবেন? ঘন্টা বাজানোর কথা বললেন না? আচ্ছা চুপ করে বাদ দিন। আমার না একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, প্লিজ জানেন। আপনি আর কতদিন ব্যাচেলার থাকবেন? না, ব্যাচেলার তো অনেক মজার একটা লাইফ, অনেক আনন্দ। না, সেটা তো আমিও জানি, কারণ আমি নিজেও তো সিঙ্গেল। কিন্তু হঠাৎ করে না কেন জানি আমার বিবাহিত লাইফটা খুব বেশি মজা মনে হচ্ছে। না না, সে তো মজা আপনি করতেই পারেন, করেন, কিন্তু ওই একটা কথা আছে কিন্তু, দিল্লি কা লাড্ডু जो भी खाएगा वो भी पछताएगा, जो भी नहीं खाएगा वो भी पछताएगा। भाई দিল্লির রসগোল্লা যে খায় লাড্ডু সে পস্তায় না খেলে সে। আচ্ছা থামুন থামুন, আমি জানি, কিন্তু আমার একটা কথা, সেটা হচ্ছে যে একটা জিনিস না খেয়ে পস্তানো হচ্ছে, খেয়ে পস্তানো ভালো না? তত ভালোই,
আমার না কেমন জানি এখন ওই মাথাটা কেমন জানি ঘুরাচ্ছে। কেন কেন আপনার কি আবার সেই লুকি ব্যায়াম শুরু হয়ে গেছে? বুঝতে পারছি মনে হয়। আচ্ছা, থাক, তাহলে আমি আর কথা না বাড়াই, আপনি আবার কথা শোনো আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? প্লিজ মিস্টার জাভেদ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি অবশ্যই ও ঘুরাচ্ছে ভাই, কি যে ঘুরায়।